ঈদুল আজহা উপলক্ষে ঈদের নামাজ পড়ার জন্য এই বকুলতলী মল্লিকবাড়ি জামে মসজিদে আমরা আজকে ঈদুল আজহার নামাজ আদায় করলাম। আদায় করার পরে এখানে দুটো রওজা আছে, ওনারা খেলাফপ্রাপ্ত পীর এবং খেলাফ সনদপ্রাপ্ত অলি, ওনাদের রওজা মোবারকে আগে জিয়ারত করছি। তারপরে এখানে আমাদের পূর্বপুরুষ, আমার বাবা সহ এই বাড়িতে আমার পূর্বপুরুষ যারা কবরবাসী আছে, আমার শ্বশুর আছে, চাচা শ্বশুর আছে, আমার বাবার দোস্ত তালয়, আমার ওই সকলের রওজা মোবারকে মাগফিরাতের জন্য আমরা আজকে জিয়ারতের নিয়ত করে জিয়ারতের দোয়া কালাম পাঠ করলাম। আলিয়া কাদরিয়া জাহাগিরিয়া সিলসিলা নিয়ে এই তরিকা আজকে 200 বছর যাবত এইভাবে একদিন আগে এবং সৌদি আরবের সাথে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে, এখনও হয়ে যাচ্ছে এবং প্রলয় পর্যন্ত আমার হবে ইনশাল্লাহ। আর এটা করে আমরা খুবই আনন্দ পাই এবং আল্লাহর তরফ থেকে আধ্যাত্মিক দিক দিয়েও আমরা কিছু এটা থেকে পাই, কথা বলছেন। এই জন্য আমরা একদিন আগে ঈদ উদযাপন করি এবং রোজাও একদিন আগে রাখি, কোরবানিও একদিন আগে করি, আমরা সৌদি আরবের সাথে মিলিয়ে। আমরা কোরবানি দিই এই মক্কা শরীফের সাথেই আমরা সব কিছু চলাফেরা, রোজা, নামাজ, হজ, যাকাত, জাকাত, যদ্দুর সব কিছুই আমরা মক্কা শরীফের সমন্বয় আমরা চলতে আছে। আমাদের তরিকা ভালো লাগতেছে। পথে গরু দিলে, ছাগল দিলে সবাই প্রস্তুত আছে, এখন গরু জবাই করতে যাবে সবাই। আজকে আমাদের কোরবানি, আমরা গরু কিনছি, তাই এখন গরু জবাই দেবে, আমরা দেখতে যাব, অনেক আনন্দ করব, অনেক ভালো লাগতেছে। আমরা মক্কা শরীফের সাথে একাত্রিত হইয়া আমরা ঈদ যাপন করি, আমরা খুব খুশি করি, আমরা খুব আনন্দ করি, আমার খুব ভালো লাগে। আমরা কোরবানি দিই এই মক্কা শরীফের সাথেই আমরা সব কিছু চলাফেরা, রোজা, নামাজ, হজ, যাকাত, জাকাত, যদ্দুর সব কিছুই আমরা মক্কা শরীফের সমন্বয় আমরা চলতে আছে, আমাদের তরিকা সমস্যায় করতে আছে। কাদরিয়া জাহাগিরিয়া সিলসিলা এই তরিকাতে এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট প্রতি বছর ন্যায় আমরা প্রায় বিগত 200 বছর আগ থেকে আমরা এখানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই মক্কার এবং পবিত্র কাবা শরীফের ওইখানের সিলসিলা অনুযায়ী আমরা একই দিনে আমরা এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করি এবং এটা আমাদের ঐতিহ্য। বহুত পূর্ব থেকে আমাদের জাহাগিরিয়া তরিকাতের দরবার শরীফ, আমাদের সাতকানিয়া মির্জাখিল শরীফ, ওইখানে সবসময় আমাদের ওখান থেকে দিক নির্দেশনা দেয় এবং প্রতি বছর তারাও আমাদের সাথে, এবং চাঁদপুরে মতলব এবং নিশানবাড়িয়া, তারপরে ওই লাউকাঠি, তারপরে কুমিল্লা, বিভিন্ন জায়গা আমাদের এই শ্রীরামপুর, ফরিদপুর, বিভিন্ন জায়গা আমাদের এই তরিকাতের বিভিন্ন খলিফা আছেন এবং ওখানেও ছোট ছোট এরকম মাজার শরীফ, দরবার শরীফ আছেন। এখানেও 2 জন আউলিয়া আছে, একজনের নাম আবুল কাশেম ফজলুল হক, আরেকজনের নাম চানমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ওনারা 2 জন আমাদের এই ওইখান থেকে খলিফা, ওইখান থেকে তারা এই প্রাপ্ত খলিফা। খুবই সুন্দরভাবে উদযাপন করতেছি। আমরা আজকেই কোরবানি দিতেছি, গরু কিনছি, আমি খাসি কিনেছি, আমরা আজকেই কোরবানি দিতেছি এবং আমাদের ঈদ উদযাপন খুব সুন্দরভাবে হতেছে, সবাই আনন্দমুখরভাবে ঈদ উদযাপন করতেছে এবং আমিও করতেছি। অতএব একটু পরেই আমিও গরু কোরবানি দেবো এবং খাসি কোরবানি দেবো। ওই বছর আছি, তবে এখানে যে বকুলতলী অত্র এলাকায় অনেক মুসল্লি আছে এই মল্লিক তরিকার, অর্থাৎ সাতকানিয়া দরবার শরীফ থেকে দরবারটা নিয়ে আসছেন এবং এখানে প্রত্যেক বছরই ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় এবং মাসে অনেকটা খানকাও হয়, যাতে এই তরিকাটা তারা জিন দিয়ে রাখতে পারে। আসলে মূলত তরিকা একটা পথ বা রাস্তা, আমিও একটা তরিকাতে আছি, আমাদের তরিকা ও আছে, এরাও আমাকে খুব ভালোবাসে বিধায় আমি এখানে আছি। আর ভালোবাসা না থাকলে এখানে আর থাকাও সম্ভব হতো না। মূলত এই তরিকাটা এখানে 200 বছর যাবত চলে আসছেন, যে এখানে ওই কি পূর্ব বকুলতলা, পশ্চিম বকুলতলা আরম্ভ করে একদম পূর্ব বকুলতলা পর্যন্ত এখানে এরা আসে এবং নামাজ পড়ে। এখানে এই একটা দরবার আছে, আর একটা আছে বরগুনা সদরে আছে, এবং আর একটা আছে গরিচান্না, ওখানে আমার এক ছাত্র নামাজ পড়েছে, সেই তরিকার মুরিদ, এবং অনেক মুসল্লিরা এখানে আসে।